তোমরাই বলো, সকাল সকাল এমন বিরক্ত কি ভালো লাগে বলো? প্রত্যেক দিন রাত করে ঘুমাই, আমার ঘুমাতে ঘুমাতে বেজে যায় প্রায় 2টো, 2:30, 1টা, 1:30টার নিচে আমি একদিনও ঘুমাতে পারি না। সকালবেলা যেদিনকে হচ্ছে সিথির বাবা মাঠে খেলতে যায়, সেদিনকে সে আমাকেও ডিস্টার্ব করা শুরু করে। অথচ যেদিনকে সে বাসায় থাকবে, ঘুমিয়ে থাকবে, খেলতে যাবে না, সেদিনকে 10টা অবধি ঘুমাবে। আর যেদিনকে চলে যায় এসেই ডিস্টার্ব শুরু, সেদিনকে আর ওই পর্যন্তই ঘুম, 7:30, 7টা এই পর্যন্ত ঘুমিয়ে শেষ। তো শুয়ে টুয়ে থেকে চলে আসলাম। এই যে ভিডিওটা করছি, এর আগের দিন ছিল হচ্ছে রাম একাদশী। আমরা সবাই তো একাদশী ছিলাম। একাদশীর পরের দিন পালনের সময় ছিল 9টা 45 পর্যন্ত। আমার শাশুড়ি মা কিছু চিড়ে দিয়ে ভোগ দিয়েছে, সেটা খেয়ে আমরা প্রসাদ উপোস ভেঙে নেব। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি শিমলা, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দিনটা শুরুতে মোটামুটি আমার কাছে খুব একটা ভালো লাগে না। তার কারণ হচ্ছে সকালবেলা যদি সাত সকালে ঘুম থেকে উঠতে হয়, কারোরই ভালো লাগবে না। যাই হোক, স্বামীর জ্বালা তো সহ্য করা লাগবে। স্বামী যেহেতু সংসার করব, সেহেতু স্বামীতে জ্বালালে সেটা সহ্য করাই লাগবে। এটা হচ্ছে মেনে নিতেই হবে, প্রত্যেকটা মেয়ের মেনে নিতে হবে। তো ও ঘুম থেকে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে দিল। আমিও উঠে হাত মুখ ধুয়ে আমি হচ্ছে স্নান করতে যাব। আমি অলরেডি আমার কাঁধে দেখো জামা বাঁধানোই আছে। আমি জামাটা মানে স্নানটা করে বাথরুম থেকে বেরিয়ে এসে তারপরে হচ্ছে সব কাজবাজ করব। তো স্নান সারা হয়ে গিয়েছে, স্নান সেরে তারপরে হচ্ছে জামা কাপড় ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের মতন একটা মেয়ে মানুষের যে কাজগুলো থাকে, এই কাজগুলো করতে করতে না তার পুরো রুটিনটাই শেষ হয়ে যায়, সারা দিনটাই শেষ হয়ে যায়। আর বাদ বাকি যদি একটা মহিলা যদি মনে করো যে ঘরের কাজবাজ করে, প্লাস তোমার একটা জব টব থাকে, তার আদার্স জব থাকে, তাহলে তার না কতই কষ্ট হয়। আমি যেহেতু একটু কাজ করে একটু শুয়ে পড়তে পারছি, অন্য যারা মনে করো যে বাইরে জব টব করে, তারা তো হচ্ছে এটা পারে না যে ঘরের কাজও করে, বাইরেরটাও সামলাতে হয়। ছেলে মেয়ে তো ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণা, তুমি যতই বড় অফিসার হও না কেন, তোমার ছেলে মেয়ের জ্বালা তো সহ্য করাই লাগবে, তাই না বলো? আমরা যেহেতু 3জন ফ্যামিলিতে, সেহেতু আমাদের একটু বেলকনির চাপা, তো জামা কাপড় নাড়া একটু অসুবিধা হয়ে যায়। তো জামা কাপড় মেলে দিয়ে হচ্ছে এবার হচ্ছে কাজ শুরু। দেখো, কাজের কিন্তু শেষ নেই। ভাবি কি যে এটা করে একটু বসবো, ওটা করে একটু বসবো, একেবারে 3টে 4টে বেলা না বাজলে একেবারে পুরোপুরি কাজ শেষ হবে না। যেহেতু একাদশী ছিলাম, সিথির বাবা তো কালকে কিছুই খায়নি। তো সকাল সকাল ভাবছি কি রান্না করি, একটু হালকা পাতলা তরকারি রান্না করব। আমরা তো উপোস প্রথমেই ভেঙে নিয়েছি চিড়ে ভোগ দিয়ে। তারপরে হচ্ছে একটু ভাবছি যে হালকা পাতলা তরকারি রান্না করব, শুধু একটা তরকারি, আর কিছু না। ফ্রিজ থেকে মাছ বের করে মাছটা হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম। তার কারণ হচ্ছে ফ্রিজ থেকে মাছ বার করলে ও কামড়া কামড়ি করলেও নয়, আধা ঘন্টা না, যদি আধা ঘন্টা না হয় তাহলে ফ্রিজের মাছটা পুরোপুরি স্বাভাবিক হয় না। এজন্য হচ্ছে কিছুক্ষণ আগে বের করে রাখতে হয়। রান্না বান্না না থাকলে না অর্ধেক কাজই শেষ। পৃথিবীতে আমরা আসছি কিসের জন্য বলো? এই খাবো দাবো, এই পৃথিবীতে সব কিছু ঘুরে ফিরে কিন্তু খাওয়া দাওয়ার জন্যই পৃথিবী। সবাই কিন্তু পেটের জ্বালায় সব কিছু করে। পেটে খিদে থাকলে সারা দুনিয়াই বাঁচালে, এমনটাই মনে হয়। গতদিন যেহেতু উপোস ছিল, আজকে তো একটু রান্না করাই লাগবে। গতদিন রান্না বাড়ার কোনো ঝামেলা ছিল না, শুধু একটু সাবু দিয়ে একটু পোলাওর মতো রান্না করেছিলাম, সেটাই খেয়েছিলাম। যেহেতু একাদশীর দিন পঞ্চরবি শস্য কিছুই খাওয়া যাবে না, সেহেতু হিসাব কিতাব করে খেতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে দামোদর মাস চলছে, তারপরে আমরা তো আর পাচ্ছি না। যারা হচ্ছে প্রসাদভোজী তারাই হচ্ছে দামোদর মাসটা, মানে যারা প্রসাদভোজী তারা তো এমনিতেও মাছ মাংস খায় না। আমরা তো ভাই একদিন মাছ মাংস না খেলে কেমন যেন কি খাইনি এরকম মনে হয়। তো ফ্রিজে রুই মাছ ছিল, রুই মাছ বের করেছি। রুই মাছ দিয়ে হচ্ছে মূলো আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব। ওপাশে হচ্ছে রাইস কুকারে ভাত হচ্ছে, আর আমি গ্যাসে হচ্ছে শুধু তরকারিটাই রান্না করব। বাকি কোনো কিছু রান্না করব না। দেখো 2-3 জন মানুষ, তো 2-3 আইটেমের বেশি রান্না করলে, মানে 2 আইটেমের বেশি রান্না করলে সেটা ফ্রিজে রেখে দেবো। এবার যেই খাবারটা ফ্রিজে রাখবো সেই খাবারটা আর পরবর্তীতে খাওয়া হয় না। ফ্রিজের খাবারটা আমার কাছে কেমন যেন একটু গন্ধ লাগে, আমি ফ্রিজের খাবারটা ওইভাবে খেতে পারি না। থাকলে বেশিরভাগ টাইমই ফেলানো যায়। যদি মাংস হয় দেখা যাচ্ছে টাকা পয়সার জিনিস কেনা, তো এই জন্য সেক্ষেত্রে একটু খাওয়া হয়। কিন্তু আদার্স তরকারি যদি থাকে না, খুব একটা খাওয়া হয় না, মানে বেশিরভাগই ফেলানো হয়ে যায়। মাছটা একটু কড়া কড়া করে ভাজি করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে খেতে। তার কারণ আমাদের এলাকায় যে মানুষ মারা গেলে খরচ করে, সেক্ষেত্রে মাছটা হচ্ছে খুবই কড়া কড়া ভাজি করে তরকারি রান্না করে,
খুবই ভালো লাগে। রান্না করতেছিলাম আর বলতেছিলাম কি যে এই রান্নাবান্না আর ভালো লাগে না। কেন এত রান্নাবান্না? এই শুধু পেটের জন্যই তো রান্নাবান্না করতে হয়। একবেলা 10 দিন মানে একবেলা 5 দিন 2 দিন 4 দিন 5 দিন না খেয়ে থাকলে কি হয় বলো? কিন্তু দেখো সেই খাওয়ার জন্যই কিন্তু সব কিছু। মাঝখান থেকে ভাত হয়ে আসছে তখন কারেন্ট চলে গিয়েছে। তো মানে রাইস কুকারের হাঁড়িটা হচ্ছে গ্যাসে হালকা হিটে নিচে মানে যে একটা জল রয়ে গেছে সেই জলটা হচ্ছে শুকিয়ে নিচ্ছি। তার কারণ যে জলটা যদি থেকে যায় ভাতটা আর ঝরঝরে হবে না, ভাত কিন্তু নরম হয়ে যাবে। এজন্য হচ্ছে গ্যাসে একটু হালকা হিট দিয়ে নিচ্ছি যাতে ঠিক হয়ে যায়। লবণ হলুদ দিয়ে হচ্ছে মূলো আর আলুটা হচ্ছে প্রথমে ভেজে নিচ্ছি। শোনো, মূলো সবাই বলে কি যে কেমন গন্ধ গায়, বাজে গন্ধ লাগে। আমার কাছে কিন্তু মূলোর ওই বাজে গন্ধটাই ভালো লাগে। মানুষের কি রুচি না? কারো দেখবে কি যে মূলো অপছন্দ, কারো মূলো পছন্দ, কারো রুই মাছ ভালো লাগে, কারো ভালো লাগে না। এ সব কিছু মিলিয়েই কিন্তু সব কিছু, জানো। তবে তোমাদের একটা কথা বলি, জানো, যখন আমাকে প্রথম সিঁথির বাবা দেখতে গিয়েছিল বিয়ের জন্য, তখন দেখে তার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু তার বাড়ির কিছু লোকজন কমেন্ট করেছিল আমি নাকি অসুন্দর দেখতে। মানে ভগবানের তৈরি সবই তো সুন্দর, ভগবানের সৃষ্টি সবই সুন্দর। আমার এটা এমন ওটা অমন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ। দেখো আমার শাশুড়ি নিম পাতা এনে রেখেছে, বলেছে কি সে নিম পাতা ভাজি দিয়ে ভাত খাবে। তো আমি যেহেতু এক তরকারি করব, আমার নিম পাতা ভাজি করতে মনেও ছিল না, নিম পাতাটা রেখেই দিয়েছিলাম, নিম পাতাটা ভাজি করা হয়েছিল না। দেখো ওই যে কারেন্টের যে লাইন গোজা আছে না, কারেন্ট যখনই আসে তখনই দেখি আমার রাইস কুকারের জ্যাকটা পুড়ে উঠছে। আমি খেয়াল করিনি। তো যাই হোক, আলু আর মূলোটা হচ্ছে ভাজার পরে কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করব। বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রত্যেকটা তরকারিতে কাঁচা মরিচ বেশি ব্যবহার করি। শুকনো মরিচ ভুল ভবিষ্যৎ খুব রেয়ার। শুকনো মরিচ খেলে প্রচুর অ্যাসিডিটির সমস্যা, মানে এত পরিমাণ অ্যাসিডিটি বেড়ে যায় বলার মতো না। একমাত্র মনে হয় শুকনো মরিচ দিয়ে ভাত খেলে আমার বেশি গ্যাসের প্রবলেমটা হয়। এই তো চলে আসলো আমার সুখের সময়, যাই বলো। একটু আভাস পাচ্ছি শুধুমাত্র, মানে সকালে যদি আমি ঘুম থেকে উঠি বাইরে বেলকনিতে গিয়ে দাঁড়াই, একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। আর এই অনুভবটা যে কি সুন্দর! মনে হয় কি এই শীতকাল আসলে আমার পুরো প্রাণটা ফিরে পাই। গরমকাল তুমি যতই ভালো খাওয়াও পড়াও আমাকে, গরমকাল এত অপছন্দ করি, মানে খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, কোনো কিছুতে নেই যদি তোমার ঘরে এসি লাগানো থাকে, তুমি এসি লাগানো থাকবে, যখন তুমি বাইরে যাবা মনু তখন তো তোমাকে ধরবেই গরমে। আর দেখো শীতের সময় খাবো দাবো কবজি ডুবিয়ে খেয়ে হচ্ছে লেপের ভিতর শুয়ে থাকবো, একটা অন্যরকম মজা। আর শীতের সময় যে সবজিগুলো, মূলো, বাঁধাকপি, ওলকপি, তারপরে বিটকপি, তারপরে পালং শাক, অনেক হিউজ হিউজ সবজি, এই সবজিগুলো দিয়ে মিক্সড মানে সবজি রান্না করলে এত ভালো লাগে খেতে। সামনেই আসছে আমার সুখের দিন, বলতে পারো সুখ, মানে বেশির রকম সবজিগুলোর জন্য এত ভালো লাগে। বাজারে গেলে তো মনে হয় কি পুরো বাজারটাই ধরে নিয়েছি, শীতের সময় এমনটা মনে হয়। কথা বলতে বলতে আমার তরকারি রান্না অলরেডি শেষ। আমি এখন তরকারিতে ফোড়ন দেব। দেখো আমরা হিন্দু ধর্মে যারা আছি আমাদের তরকারি রান্না করার স্টাইলটা অন্যরকম। আমরা হালকা পাতলা মশলা ফোড়নে জিরে বা কালো জিরে বা হচ্ছে রাঁধুনি, এগুলো দিয়ে আমরা ফোড়ন দিই। আর মুসলমানেরা প্রত্যেকটা খাবারে পেঁয়াজ রসুন কাঁচা বাটা ছাড়া তারা কোনো তরকারি রান্না করতে পারে না। এই রান্না সেম রান্না আমার তিনতলায় একটা ভাড়াটিয়া ছিল, ওকে আমি 2 দিন বাসায় ডেকে খাইয়েছি। এখন আমি ওকে খাইয়ে বলছি কি যে দেখ তো, এটা কি তুই কোনো টেস্ট পাচ্ছিস যে তোদের রান্না থেকে একটু অন্যরকম? বলছে কেন, না রে তোর রান্না তো আমাদের রান্নার মতনই। বলছি দেখ আমি কিন্তু পেঁয়াজ রসুন দেইনি, তুই বুঝতে পারছিস? ও বলে কি না রে টের পাচ্ছি না। দেখো কথা বলতে আমি আমি রান্না করে আসছি, স্নান করে আসছি, তো মানে এখনও সেই লোকটা সেখানেই আছে। থালা বাসন ধুয়েছি, ভাত রান্না করে টেবিলে নিয়ে আসছি, আমি ভাত খেতে দেব, আমি প্লেট ধুয়ে রেখেছি, সব কিছু করে এসেও এখনও তাদের কোনো কিছুই হয়নি। সে এক সকালে যদি হাঁটতে যায়, তার ওই সকালটাই চলে যায় ওইভাবে ওইভাবে করতে করতে চলে যাবে। আর বাদবাকি যে কাজ থাকে তার, সেটা সে ভুলেই যায়। ওই যে একটু কষ্ট করে এসেছে, হেঁটে আসছে, মহারথী কাজ করে আসছে, এরকমটা ভাব নেয়। জল ছিল না বাসায়, থানা থেকে হচ্ছে জল এনেছে এই 8 লিটারের পটে।
যখন হচ্ছে বাসায় জল একটু কম হয়ে যায় তখন হচ্ছে আমি এই পটটা পাঠিয়ে দিই। দেখো বলতে বলতে জলও চলে আসছে। একসাথে মানে দুইটে ট্যাঙ্কি হচ্ছে নিয়ে আসছে, জলের ট্যাঙ্কি। এই দুটোতে আমার 2-3 দিন হয়ে যাবে। দেখো আমি কিন্তু রান্না করে সব কিছু গুছিয়ে রেখে আসছি, যেহেতু গতকালকে উপর ছিল সেহেতু আজকে খেতে চাইবে, মানে বিরক্ত করবে খাওয়ার জন্য। আমি সব কিছু রেডি করে, জল আসছে জলটাও মানে রেখে আসছি। এবার যে রান্না বান্না করলে তো তোমরা জানোই, মহিলারা রান্না বান্না করলে সেখানে আর 5টা জিনিস নোংরা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমার কিছু জিনিস নোংরা হয়েছিল, আমি সেগুলোও পরিষ্কার করছি। গ্যাসের চুলো মোছা হয়ে গেছে, সানসেট মোছা হয়ে গেছে, সব কিছু হয়ে যাচ্ছে। তারপরও সেই লোকটা সেখানেই দেখবো বসে আছে গিয়ে, এরকম ব্যাপার। মানে আমার এত কাজ হয়ে যাবে তারপরেও বসে থাকবে, আবার আমাকেই বলবে যে তুমি কি করেছো। আর এটা মনে হয় কি এটা কাজ না, হ্যাঁ এটা মানে কমন একটা কথা, পুরুষ লোকের কমন একটা কথা যে কি করলে, কি করলে, কি করলে, আরে ভাই কিছুই করিনি, সারাদিন বসেই থাকি আর বসে বসেই খাই। এ রান্নাও করা লাগে না কিছু, এগুলো তাদের কাজ বলে মনে হয় না। তারা যে বাইরে গিয়ে ডিউটি করে এটাই তাদের কাজ। আমি বারবার ডাকছি, বাবা ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও, আসে না ভাত খেতে। পরে আমার ক্ষুধা লেগেছে, আমিও যেহেতু পড়ছিলাম, সে তো বলেছে যাও তুমি কখন স্নান করবো আমি জানি না, আমি খেয়ে নিচ্ছি। তো আমি ওনাকে ডেকে অনেকবার ডাকাডাকির পরে হচ্ছে খেতে বসেছি। আমি যেহেতু এখন রানিং ভিডিও করছি, আমি যেহেতু রানিং ভিডিও করা শুরু করেছি, তবে আমি অন্তত 6 মাস 1 বছর এখানে টাইম দেব। দেখি আমার এখান থেকে কোনো অভিজ্ঞতা হয় কি না। অলরেডি ফেসবুক থেকে টুকটাক একটা অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে কি করলে কি দিয়ে কী হয়, মনিটাইজেশনটা শুরু হয় কিভাবে। তো আমি এটা একটু দেখতে চাই। তো আমার ভিডিও যদি তোমরা দেখো তাহলে বুঝতেই পারবা, সকাল টাইমটা হচ্ছে বেশিরভাগই খাওয়া হয় না। অনেক বেলা করে ঘুম থেকে ওঠা হয়, 10টা 10:30 প্লাস, 9টা 9:30 প্লাস, এরকম সময় ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে সকালের খাওয়াটা মিসিং হয়ে যায়, সকালে খাওয়া হয় না। একবারে 10টা 11টার দিকে আমি রান্না করতে যাই, দুপুরে রান্না হয় 2টো 3টে 3:30, এর ভিতরে হচ্ছে দুপুরের খাওয়াটা সেরে নিই। তো আমার খাওয়া শেষ, সিথির বাবা এখন আসলো খেতে। আমি বললাম কি আমার তো খাওয়া শেষ, দেখো আমার সব কিছু গোছানো শেষ। এবার ও খেয়ে দিয়ে হচ্ছে ডিউটি চলে গিয়েছে আর আমি হচ্ছে আমার কাজে লেগে পড়েছি। সকালে সব কাজ করলাম, স্নান সেরে ভাত রান্না করে খাওয়া দাওয়া সেরে সেই থালা বাসন ধুয়ে এবার চলে আসছি আমি বিছনা গোছাতে। বিছনা গোছাতে এসে এখন প্রায় বাজে কটা জানো, প্রায় 11টা মতো বাজে, বেলা 11টা বাজে। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো ও ঘুমাচ্ছে, আমি কিভাবে বিছনা এখন উঠাবো? ও ঘুমিয়েই থাকবে, আমি পাশ দিয়ে ওর বিছনা ঝেড়ে দেবো, তারপরেও ও বুঝতে পারবে না কিছু, এত ঘুম। কিন্তু রাত্রেবেলা ঘুমাতে গেলে ও এত বিরক্ত করে, ওর সঙ্গে মানে যুদ্ধ করা লাগে এক পর্যায়ে। ঘুমালে আর উঠবে না, আর একবার উঠলে আর ঘুমাবে না। এটা মনে হয় প্রত্যেকটা বাচ্চার হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বাচ্চারা এত বিরক্ত করে, আগের বাচ্চাগুলো না এত বিরক্ত করতো না। বর্তমানে বাচ্চাও আপডেট, মা বাবাও আপডেট, সব কিছুতেই আপডেট। আর এত আপডেট এসে সব কিছুতেই বিরক্তি। দেখো এই যে জিন্সের প্যান্ট, এটা ধুতে গেলে আমার মনে হয় কি মানে এত বিরক্তিকর একটা ব্যাপার। এই জিন্স প্যান্ট ধুতে গেলে আমার মাথায় পুরো আগুন ধরে যায়। আমাকে যদি গেঞ্জি তুমি 10টা 15টা 20টা গেঞ্জিও ধুতে দাও তাহলে আমি সেটা ধুতে পারবো, কিন্তু একটা জিন্সের প্যান্ট ধুতে গেলে আমার মনে হয় নরক যন্ত্রণা শুরু হয়ে যায়। কার কেমন হয় একটু কমেন্টে জানিও, ঠিক আছে? সিথি যেহেতু ঘুম থেকে উঠলো না, ওকে আর উঠাবো না। তার কারণ যে ওই এখন বেলা বেজে গেছে 11টা, এখন যদি ঘুম থেকে উঠায় একটু ডিস্টার্ব হবে। সেহেতু ঘুমাচ্ছে, যেহেতু ঘুমাক, ওকে আজকে দুপুরে ঘুম পাড়াবো না, আর হচ্ছে রাতে গিয়ে ঘুম পাড়াবো, তাহলে হচ্ছে ম্যাচিং হয়ে যাবে। এখনই ঘুম থেকে উঠে ও কখন উঠে সকালের খাওয়া খাবে, কখন বা স্নান করবে, কখন বা দুপুরে ঘুমাবে বলো? এখন 11টা বেজে গিয়েছে, অলরেডি দুপুর হয়েই আসলো। এখন 11টা বেজে যাওয়া মানে দুপুর হয়ে যাওয়া, তার কারণ হচ্ছে কি এখন তো বেলাটা অনেক ছোট হয়ে গিয়েছে। আর মানে 5টা বাজলেই হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, আগে তো 7টার সময় সন্ধ্যা লাগতো। এখন প্রায় 2 ঘন্টা বেলা ছোট হয়ে গিয়েছে। কাতি মাসের বেলা এটা যে কোথা দিয়ে চলে যায় এটা বুঝতেই পারি না। আর বাসার ভিতর থাকলে তো কোথা দিয়ে সন্ধ্যা লেগে যাবে, ঘরে মানে রুমের ভিতর আটকানো থাকলে তো বুঝতেই পারি না যে সন্ধ্যা লাগলো কখন। এটা আর 10টা 11টা কোথা দিয়ে যে বেজে যাবে এটা বুঝতে পারবো না। সকালে কিন্তু আমার শাশুড়ি মা অলরেডি একবার ঘর মুছেছে, ঘর কুড়িয়েছে,
তারপরেও এখন 11টা বেজে গেছে, এখন আবারও ময়লা হয়েছে। আমি তো আগে একটা ভিডিওতে বলেছি, দেখো মাটির ঘরে না ময়লা কম হয় আমার কাছে মনে হয়। সব কাজবাজ সেরে একটু শুয়ে পড়ছি। এখন হচ্ছে মানে বিকেল 3টে মতন, 3:30 মতন বাজে। তো দেখলাম কি এখন একটু ঘুমিয়ে নিই। মানে শুয়ে পড়লে মানে শরীরটা মনে হয় কি যে মানে বেডে একবার যদি শুই মনে হয় না যে আর উঠে কোনো কিছু করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমার পান খেয়ে দাঁতের অবস্থা হয়েছে কি দেখেছো? কে কে পান খেতে ভালোবাসো কমেন্টে জানিও, ঠিক আছে?